আমার মনে হয় এই জিনিসটার সাথে অনেকেই পরিচিত, সবাই কম বেশি চিনেন এটাকে। তো এটা যে আপুরা বানায় তারাই বুঝে একমাত্র এটা বানানোর মজা, যারা বানায় নাই তারা বুঝবে না। তো আমি প্যানের ভিতরে কিছুটা ঘি দিয়ে দিলাম। তো আমি এখানে হাফ কেজির মতো সুজি নিব, ওই অনুযায়ী আমি ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটা গরম হওয়ার পরে তার মধ্যে আমি সুজিগুলো ঢেলে দিলাম ভাজার জন্য। তো এখন আমি কিছুক্ষণ ভেজে নিব এটাকে। সুজির কোয়ালিটি অনুযায়ী এটাকে ভাজতে হবে একদম লাল হওয়া পর্যন্ত। সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর এর ভিতরে দুধ দিয়ে দিব। গরম দুধ বা ঠান্ডা দুধ যেটাই দেন আপনারা, সমস্যা নাই, একটা দিলেই হবে। দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এটাকে একদম ভালোভাবে। তারপর এরকম একটু শুকনো শুকনো ভাব হয়ে আসবে যখন, তারপর আমি অন্যান্য উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিব। তো আমি এলাচির দানা চিনির সাথে গুঁড়ো করে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপর আমি চিনি দিয়ে দিব স্বাদ মতো। আপনারা যে পরিমাণ মিষ্টি খান ওই অনুযায়ী চিনি দিয়ে দিবেন, তাহলেই হবে। তারপরেই তো কষ্টের কাজ, এই চিনি দেওয়ার পরে প্রচুর পরিমাণ নাড়াচাড়া করতে হবে। ১ সেকেন্ডের জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলেই লেগে যাবে নিচে। তো নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো হয়ে আসবে যখন, হওয়ার ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে আমি আবার সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিব। খুব অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিব, জাস্ট ঘ্রাণের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্য। তারপরে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেব একটু স্বাদ বাড়ানোর জন্য, আপনারা চাইলে না দিলেও হবে। তারপরে ঘি আর দুধ একসাথে এরকম সুন্দর করে নাড়াচাড়া করে একদম এটা শুকনো করে ফেলবো। যখন দেখবো এরকম প্যানের সাথে লাগতেছে না, উঠে আসতেছে, তখন বুঝবেন এটা পারফেক্ট একদম হয়ে গেছে। তারপরে আমরা এটা নামিয়ে ফেলবো। তারপর এটা সেট করার জন্য একটা থালা নিয়ে নেব, ওটার ভিতরে কিছুটা অল্প পরিমাণ ঘি দিয়ে মেখে নিব যেন পরবর্তীতে ওটা উঠাইতে সুবিধা হয় এজন্য। তো ওই থালাটা ছোট ছিল, ওটা হয় নাই। তারপর একটা বড় থালা নিয়ে নিলাম সেট করার জন্য। তারপরে এই যে বড় থালাটায় মোটামুটি আমি সেট করে ফেললাম। বেশি একটা ভালো হয় নাই সেট করাটা, একটু তাড়াহুড়া ছিল তো এজন্য। যাই হোক, আমার অলরেডি সেট করা হয়ে গেছে। এখন কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম এর ভেতরে। তো একটু সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে না দিলেও হবে, সমস্যা নাই। আমি এটারে জাস্ট সুন্দর দেখানোর জন্য দিলাম। তারপর আবার একটু কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে, আরো একটু সুন্দর দেখাবে এই জন্য। তো আমি সবশেষে বলেই দিলাম এটা হয়েছে সুজির হালুয়া। তো আমার হালুয়াটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এই যে 3 ঘন্টা পর নামাইছি। একটা জিনিস যতই কষ্ট হোক বানাইতে, ওই জিনিসটা যদি পারফেক্ট হয় তাইলে আলহামদুলিল্লাহ, ওটার জন্য ওই কষ্টটা আর মনে থাকে না। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।